আমার কষ্টের টাকা দিয়ে কিনে একটা পাঞ্জাবি তোমার জন্য পাঠাইছি, এই পাঞ্জাবি পরে তুমি ফাঁসি রশিতে যাবা। তুমি ফাঁসি রশিতে যাচ্ছ না, তুমি জান্নাতে আল্লাহর লগে দেখা করতে যাইতেছো। 2 ঘন্টা ঘুম থেকে উঠে 1 ঘন্টা আগে গোসল করলেন, নামাজ পড়লেন, তাসবিহ টানতেছেন, 10 মিনিট বাকি ফাঁসির আসামিগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। জল্লাদ বলে আমি একা একা দাঁড়িয়ে আছি, আমারে বলছে চলো, আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। হাঁটতেছে, কাপা কাপি নাই, জবানে আল্লাহর জিকির, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ 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 বলো মুখে মুখে। তাওহীদি ঈমান রাখো বুকে বুকে, তোমায় গড়ো তুমি ঈমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। বাধা সব পারো যদি পারি দিতে, আল্লাহ 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 বলো মুখে মুখে। আল্লাহু আল্লাহ বলে গাও দ্বিধাহীন, আল্লাহর জিকির তুমি করো সারাদিন। বলেন আল্লাহু আকবার। জল্লাদ বলে আমি তাকে দেখি, কাদের মোল্লা হেঁটে 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 ওই ফাঁসি রশিতে গিয়া জল্লাদ দে বলে টুপিটা দে মাথায় পড়ি। কালো টুপি মাথায় পড়ে হাজির। জল্লাদ বলে সবাই নাই, কালিমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাতের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মৃত্যুর সময় যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার।